প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো 9 নম্বর সমাধান। a ইকুয়াল টু -3 এবং b ইকুয়াল টু 2 হলে 8a³ প্লাস 36a² b প্লাস 54ab² প্লাস 27b³ এর মান নির্ণয় করো। এখানে আমাদের করতে যে বিষয়টি লাগবে, আগের ভিডিওতে আমি শিখেছিলাম হলো 3 থেকে 7 পর্যন্ত। এখানে a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব। সাধারণত a কিউব প্লাস বি কিউব আর a কিউব প্লাস বি কিউব এই দুটা অনুসিদ্ধান্ত কাজে লেগেছে। এখন আমাদের সূত্র কাজে লাগবে a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউব। এটার সূত্র কাজে লাগবে। আগে কাজে লেগেছে অনুসিদ্ধান্ত, এখন সূত্র। আমি বলেছি মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কাজে লাগে, অনুসিদ্ধান্তও কাজে লাগে। এই ক্ষেত্রে দেখো আমাদের ধরো এখানে a কিউব a² b a² প্লাস বি কিউব, দেখা যাচ্ছে যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। অর্থাৎ আমাদের ঘনর নির্ণয়ের ক্ষেত্রে প্রথম সূত্রটাই কাজে লাগবে, অর্থাৎ 4.2 এর প্রথম সূত্র যেটা দেওয়া আছে পাঠ্য বইয়ে সেটাই কাজে লাগবে। আর আমি যেভাবে সূত্র শিখেছি সেইভাবের জন্য 6 নম্বর সূত্র কাজে লাগবে, অর্থাৎ a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। এই সূত্রটা কাজে লাগবে। সো আগে লিখেছি এইটা সমান এইটা, এখন এইটা সমান এটা লিখবো, যেহেতু মান নির্ণয় করব। মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো 4.1 4.2 সরল করেছি, যে সরল এইটা সমান এটা লেখা হয়েছে, তারপরে মান নির্ণয় করেছি, তা মান বসিয়েছি। এখানে মান নির্ণয়ের ক্ষেত্রেও একই জিনিস, আমরা বড় রাশিকে ছোট করে সেখানে মান বসাবো, যেহেতু এ আর বির মান দেওয়া আছে, তাহলে আমাদের অঙ্ক সমাধান হবে। এখানে a কিউব বি বি সি এগুলোর মান বসিয়েও ডাইরেক্ট করা যাবে, কিন্তু এটা কিন্তু সূত্র বসানো হবে না, তুমি মানটা নম্বর পাবা না পরীক্ষায়। তো তোমাকে নম্বর পেতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে এইটার সমান এইটা লিখে, সূত্র লিখে যে এইটা সমান এইটা, এটা সূত্রে এইটার মান বসিয়ে এইটা সমান এইটার সূত্রে আনতে হবে। আনার পরে এটা মান বসিয়ে দিলে তাহলে তুমি ফুল মার্ক পাবা। সো এখন আমরা লিখব সমাধান। সমাধান দেখো দেওয়া আছে গুলো আমরা লিখব। সব সমাধানের ক্ষেত্রে আমরা দেওয়া আছে কি কি রাশিগুলো দেওয়া আছে মান সেগুলো লিখে নেব। দেওয়া আছে a ইকুয়াল টু হলো -3, b ইকুয়াল টু হলো 2। সব প্রদত্ত রাশি আমরা দেখব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দেওয়া আছে 8a³ প্লাস 36a² b প্লাস 54ab² প্লাস 27b³। দেখো আমাদের এটা a কিউব আছে আর এটা b কিউব আছে, অর্থাৎ a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এই সিস্টেম পড়ে। তো আমাদের এটাকে a b বানাতে হবে, এটাকে আমাদের a বানাতে হবে। আমরা দেখো কিছুক্ষণ এর আগের ভিডিওতেও সমাধান করেছি। 8a³ সমান লেখা যায় 2a তারপরে কিউব, অর্থাৎ 2 এর উপরে কিউব সমান 8, এর উপরে কিউব সমান a কিউব, অর্থাৎ 8a³ সমান 2a³ লেখা যায়। অর্থাৎ আমরা কিন্তু এরকম লিখলে কিন্তু আমাদের 2 এর উপরে কিউব নেই, এরকম লেখা যাবে না। সো 2a তার উপরে কিউব। আর এটা বির ক্ষেত্রে একটু ফাঁকে লিখি, যেহেতু 3ab বড় রাশি হবে না, এটা বিটা লিখবো হলো 3b তারপরে কিউব লেখা যায়, অর্থাৎ 3 এর উপরে কিউব দিলে কিন্তু 3 3 বার গুণন 27 হয়। এখন আমাদের প্লাস 3a² b আছে। সো 3a² a অর্থাৎ হলো 2a তারপরে স্কয়ার বি, বিটাই হলো 3b। সো আমাদের দেখো এইটা সমান 2 দুগুণে কত হয় 4, 3 4 12, 3 12 36, আর স্কয়ার আর বি, দেখো এইটা সমান আমাদের এটা মিলে গিয়েছে। আবার 3ab² আমাদের এইটার মতন করে সাজাবো। 3ab², এটা হলো 2a, b² হলো 3b তারপরে স্কয়ার, অর্থাৎ দেখো 3 3 9, অর্থাৎ 3 3 9 হয়, 9 দুগুণে 18 আর 3 18 54 হয়, অর্থাৎ এই রাশিটা সমান এইটুকু প্লাস বি কিউব, অর্থাৎ a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। সো মিলে গেছে। সো আমাদের লিখতে পারি a প্লাস বি হোল কিউব, এটাই হলো 2a আর প্লাস বিটাই হলো 3b হোল কিউব,
অর্থাৎ এইটা সমান আমরা এটা লিখতে পারি, আবার এটা সমান এটা লিখতে পারি। মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা সমান এটা লিখব, তারপরে মান বসাবো। এখন দেখো এর মান বসাইলে কত সহজ হয়ে যায়। 2 ইন্টু -3, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দেব, +3, সো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করি যেহেতু ভিতরে একটা মাইনাস আছে। 3 আর বির মান হলো 2, তারপরে কিউব, 3 দুগুণ 6 আর হলো +6, তারপরে কিউব, 6 আর 6 0। সো আমাদের 0-এর উপরে কিউব দিলে কি হয়? 0ই হয়। সো আমাদের 0, এটাই আমাদের অ্যান্সার। নির্ণয় মান আমাদের 0। দেখো আবার একটু বোঝো, তোমাদের বোঝানোর সাথে আমি দেখাচ্ছি। এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। সো এটার মান নির্ণয় করতে গেলে আমাদের প্রত্যেকের ভিতরে এর মান বির মান বসাই গেলে গুণন করা যোগ করা খুবই কঠিন। কিন্তু যদি আমি এই বড় রাশিকে সূত্র ফালিয়ে ছোট রাশি করতে পারি সরলের মতো, 4.1 4.2 সরল করেছি, আর 2 নম্বর সরলগুলো দেখো এই রাশির সমান এটা লিখেছি, আবার এটা সমান কখনো এটা লিখি নাই, এটা লিখেছি এটা বর্গীকরণে উৎপাদক বিশ্লেষণে এগুলো কাজে লাগবে। এটা উৎপাদক বিশ্লেষণে এটা কাজে লাগবে না, সাধারণত সমাধান করার ক্ষেত্রে এটা কাজে লেগেছে। কিন্তু আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে এইটা সমান এইটা লিখতে হবে, তারপরে আমাদের ছোট রাশিতে মান বসাতে হবে। সো আমরা এই সূত্রে ফালানোর জন্য দেখো a কিউব প্লাস a স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তার মানে এই সূত্রটি পড়বে। আর যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাসেরটা হতো, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব হতো। এই সূত্রটা কাজে লাগতো। সো এখানে প্লাস আছে, প্লাসেরটা নিয়েই কাজ করি। এখন আমরা এটা আগে এটার উপরে দেখো a কিউব আছে, কিন্তু 2-র উপরে 8-এর উপরে কিউব নেই। সো এমন একটা রাশি বানাতে হবে জানো এই দুইটার উপরেই কিউব থাকে। সো 2-র উপরে কিউব দিলে 8, সো আমরা 2a তার উপরে কিউব দিতে পারি। আবার বিটার আর বিটা আগে তৈরি করে নেব। বিটা হলো 3b, তারপরে কিউব দিলে 27b কিউব হয়। এখন লিখতে হবে 3ab স্কোয়ার, আমাদের এই সূত্র উল্লেখ মনে করতে হবে 3a স্কোয়ার বি, তো এটাই হলো 2a তারপরে স্কোয়ার বি, আর 3ab স্কোয়ার এটা হলো 2a, আর বি স্কোয়ার হলো 3b তারপর স্কোয়ার প্লাস বি কিউব সমান লেখা যায়। এইটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব। বলবো a লিখবো 2a, কারণ 2aটাই হলো a, আর বি বলবো বি লিখবো হলো 3b, কারণ 3bটাই হলো বি। তো এটা এখন a আর বির মান বসালেই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এখন আমরা করব 10 নম্বর সমাধান। দেখো একদম ইজি। a সমান দেওয়া আছে 7 হলে a কিউব প্লাস 6 স্কোয়ার প্লাস 12 a প্লাস 1 এর মান নির্ণয় করো। অর্থাৎ a সমান 7 হলে a কিউব প্লাস 6 স্কোয়ার প্লাস 12 a প্লাস 1 এর মান নির্ণয় করতে হবে আমাদের। সো এই ক্ষেত্রে আমরা কাজটা করব, দেখো সমাধানটা দেওয়া আছে, মানটা অবশ্যই লিখতে হবে, দেওয়া আছে। দেওয়া আছে আমাদের a ইকুয়াল টু -3 এবং b ইকুয়াল টু 2। অতএব প্রদত্ত রাশিটা আমরা লিখব প্রদত্ত রাশি আছে আমাদের হলো a কিউব প্লাস 6 স্কোয়ার প্লাস 12 a প্লাস 1। এখন আমাদের এটা কি বানাতে হবে? a কিউব প্লাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। সো a উপরে কিউব দিলাম। সো এখন আমাদের এখানে এই 1টাকে কিউব বানালে কিন্তু 1-এর উপরে কিউব দিলেও দেওয়া যায়, কিন্তু 1-এর উপর কিউব দেওয়া যায়, কিন্তু আবার 6 মিলতে হবে। সো এখানে 6 মিলতে হবে কি 6 স্কোয়ারটা মিলাতে হবে 3ab স্কোয়ার
থ্রি স্কোয়ার বি। সো থ্রি স্কোয়ার বি মিলাতে গেলে দেখো বিটা কত হতে হবে, থ্রি স্কোয়ার তাহলে 2 হতে হবে, কত হতে হবে 3 দুগুণ 6 স্কোয়ার। সো এই বিটাই বানাতে হবে 2, বিটা বানাতে হবে কত 2। আবার আমি বলছি যে এখানে এ কিউব আগেরটার সে একটু ভিন্ন। দেখো আগেরটার ছিল আমাদের, ধরো এটা 2 এ কিউব প্লাস 3 স্কোয়ার বি, 2 দুগুণ 4 3 4 12, আর বিটা লিখলাম কিন্তু 12 3 12 36, 36কে 12 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ 3 বির উপরে কিউব বানাতে হবে। তো আমাদের এখানে 1-এর উপর কিউব দিলে কিন্তু 1 দিলে কিন্তু 3 স্কোয়ার হয়ে যেত, অনেকগুলো বেঁচে যেত। সো বেঁচে যাওয়ার কারণে এটা মেলানোর জন্য আমরা কি দিতে হবে, 2 দিতে হবে। কি দিতে হবে 3 স্কোয়ার ইন্টু 2, তাহলেই 3 দুগুণ 6 স্কোয়ার হয়। সো আমাদের বি অবশ্যই 2-র উপরে কিউব হবে, 2-র উপরে কি হবে কিউব হবে। সো প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ এ হলো স্কোয়ার আর হলো বি অর্থাৎ হলো 2। তাহলে দেখো এখন 3 দুগুণ 6 স্কোয়ার হয়, 6 স্কোয়ার হয়ে গেল। প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এটা হলো এ আর বি স্কোয়ার অর্থাৎ 2-র উপরে স্কোয়ার, 2 দুগুণ 4 3 4 12, এটাও মিলে গেল প্লাস 2 উপরে কিউব। এখন দেখো এইটা সমান এটা হয়েছে, এইটা সমান এটা মিলে গেছে, এটা সমান এটা মিলে গেছে, কিন্তু 2-র উপরে কিউব দিলে কিন্তু হয় হলো 2-র উপরে কিউব দিলে 8 হয়। সো 2-র উপরে কিউব দিলে 8 হয়, কিন্তু এখানে আছে 1। সো আমরা অতিরিক্ত কিন্তু বেশি লিখে ফেলেছি হলো 7, 7টা বেশি লিখে গেছি, 7 বিয়োগ করে দিলাম, অর্থাৎ 8-এর ভিতর 7 বিয়োগ করলে 1 হয়। সো আমাদের এই দুটো সমান এটা কিন্তু হয়। সো এখন আমাদের এইটা এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান লেখা যায় এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বিটাই হলো 2 হোল কিউব। সো আমাদের এটা লেখা যায় -7, এই -7 এই কয়টা সমান লেখা যায় এ প্লাস বি হোল কিউব। সো আমাদের এর মানটা অবশ্যই দেওয়া আছে হলো -3 প্লাস 2 কিউব -3। দেখো অনেকেই এখানে ভুল করে, যেমন -1 প্লাস 2, এখানে কিন্তু বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, অর্থাৎ 2-এর ভিতরে একবার দিলে কত 1, বড়টার সামনে প্লাস আছে প্লাস। আবার দেখো -5 প্লাস 2, এই ক্ষেত্রে কি হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, অর্থাৎ 3, আর বড়টার সামনে কি আছে মাইনাস আছে, মাইনাস হবে। সো ধরো তোমার কাছে 5 টাকা, তুমি দোকানদারের কাছে সদাই খেয়েছো, সেটা ডাট খরচ ঋণ -2 টাকা আছে, 2 টাকা দিলে এখন কয়টা থাকে বাকি থাকে, 3 টাকা বাকি, এরকম। সো এখানেও কিন্তু তাই, যে 3-এর ভিতর 2 বাদ দিলে কত থাকে 1, এই বড়টার সামনে গেছে মাইনাস মাইনাস, এটা সামথিং বিষয় যে কেউ পারে, কিন্তু অনেকেই নর্মাল ছাত্র বোঝে না, জন্য বুঝিয়ে দিলাম। তার উপরে কি কিউব মাইনাস কত 7। দেখো এখন একটা সুন্দর নিয়ম আসছে, দেখো পাঠ্য বইয়ে আমাদের এখানে 7 দিয়েছে, এখানে 3 দিয়েছে, তুলতে একটু ভুল হয়ে গেছে। তো আমরা এখানে 7 দেই, একটু 7, এটা প্লাসই, এটা আমাদের কি দেব 7ই দাও। সো আমাদের এটা লক্ষ্য করি, 7-এর থেকে 7 আর দিয়ে অর্থাৎ 9, 9-এর উপরে কিউব -7 ইকুয়াল টু 9-এর উপরে কিউব দিলে হয় হলো 729। ক্যালকুলেটর করবা, 9 ক্যাপ কত দিবা 3 দিবা, তাই তোমাদের সমাধান চলে আসবে 7 কত আসবে 722, এটাই আমাদের হলো অ্যান্সার। দেখো একটা বিষয় সূত্র দিয়ে করার লাভজনক কি, এখানে তুমি যদি 3 দিছো, 3 দিয়ে তুমি সমাধান করে গেছো, তাও তুমি মার্ক পাবা। এই সূত্র লেখার জন্য 1 মার্ক, মান বসাবে 1 মার্ক, তুমি 3 মার্ক 2 মার্ক পাবা। কিন্তু যখনই সূত্র না করে ডাইরেক্ট এই ভিতরে মান করে দেবা, তুমি কিন্তু নাম্বার পাবা না। সো এখানে 7, সো আমরা এখানে 7 তুলতে ভুল হয়ে গেছিল, মিস্টেক, সরি। এখন 7 এর কাছে 7 বসালা, আর 2 7 আর 2 কত 9, 9-এর উপর কিউব সমান -7। দেখো বুঝানো আবার এদিক তাকানো একটু ঝামেলা হয়ে যায়, দেখতে বুঝাতে তালে তালে দেখা যায় যে তুলতে ভুল হয়ে যায়, বলি একটা লেখে আর একটা, এরকম হয়ে যায়। তো শুধু লেখার ক্ষেত্রে মনোযোগ লেখার ক্ষেত্রে ভুলের পরিমাণ খুবই কম হয়, তোমরা খাতায় বারবার করার চেষ্টা করো। এখন 11 নম্বর আমরা করব। 11 নম্বর দেখো সমাধান। 11 নম্বর, x সমান 5, x ইকুয়াল টু 5 হলে
এক্স কিউব মাইনাস 12x² প্লাস 48x মাইনাস 64 এর মান নির্ণয় করো। নির্ণয় করো, এটাও কিন্তু সেম, প্রায় একই অঙ্ক। x সমান 5, সো আমাদের এটাও কি বানাতে হবে, a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউবের সূত্রে আনতে হবে। সো আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে, অঙ্কগুলো খুবই মজাদার অঙ্ক। x ইকুয়াল টু কত 5 এবং প্রদত্ত রাশি সমান দেওয়া আছে এক্স কিউব মাইনাস 12x² প্লাস 48x মাইনাস 64। দেখো এখানে আমাদের কি বানাতে হবে, a কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস বি কিউব বানাতে হবে, অর্থাৎ a মাইনাস বি হোল কিউবের সূত্র। সো এক্স কিউব তারপরে কিউব দিলাম, a কিউব মাইনাস 3a²b, স্কোয়ারটাই হলো x²। 3x² এখানে আছে 12x², ভাগ দাও, এখন কত 4, এখানে যদি আমি 4 দেই তাহলে কি হয়, 4 দেই তাহলে 3 4 12x² হয়, তাহলেই মিলে। সো আমাদের 3a²b, বিটাই 4, এখানে থেকে বিটা পেয়ে গেলাম কত 4। আবার এখান থেকেও দেখো, লক্ষ্য করো 4 এর উপরে কিউব দিলে 64 হয়, অর্থাৎ একটু ফাঁকে লিখবো, 4 এর উপরে কিউব দিলে কত হয় 4, 3 বার গুণ, 4 গুণ 4 16, গুণন 4 4 16 64। এখন প্লাস 3a²b, আর 3a²b আর 3ab², এটাই হলো x আর বিটাই হলো 4 তারপরে স্কোয়ার। দেখো এখানে 4 4 কত 16, 3 16 48 আর x মিলে গেছে। সো এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, আর এটা সমান এটা, একদম ক্লিয়ার মিলে গেছে। সো এটা মাইনাস, সরি এখানে মাইনাস আছে। সো a কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস বি কিউব, অর্থাৎ সমান কি আসছে a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ x মাইনাস 4 হোল কিউব। দেখো x এর মান 5, 5 মাইনাস 4 তারপরে কিউব, 5 মাইনাস 4 সমান 1 তারপরে কিউব সমান কিন্তু 1, 1 এর উপর কিউব নয়, যে 1 এর উপর 10 15 20 যাই দাও, পাওয়ার দাও, শুধু 1ই হবে। আবার আমি লক্ষ্য করি তোমাদের বোঝানোর স্বার্থে, দেখো x সমান মান দেওয়া আছে, আর এটাকে আমাদের বানাতে হবে মেইন দুইটা সূত্র, a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউব। আর a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউবের মান সমান কি, a কিউব মাইনাস 3a² প্লাস 3ab² প্লাস মাইনাস বি কিউব, এটা মাইনাসের জন্য। সো যেহেতু মাইনাস আছে, সো আমরা মাইনাসের সূত্রে ফেলাবো। সো a কিউব বানালাম, x কিউব বানানোর পদ্ধতি দেখো, মাইনাস 3a², আগে লিখে নিলাম, তারপরে এই 12 বানাতে গেলে আর কি লাগে 3 4 12, এখন 4 লিখতে হয় ইন্টু। সো 4, এই 4টাই মানে করতে হবে বি, তারপরে 4টাও বি নাও হতে পারে, তবে এখানে যদি 4 এর উপরে কিউব দিয়ে দিলে 64 না হয়, এই দুটা কম্বিনেশন, অর্থাৎ দুটা ভালো করে লক্ষ্য করলে তুমি পেয়ে যাবে কোনটা হবে। সো এটা আমরা জানি যে 4, এটা 4 মিলে গিয়েছে, সো 4ই হবে। আর 3ab² হলো প্লাস মাইনাস বি কিউব, সো a মাইনাস বি হোল কিউব সমান, এটা সমান লিখতে পারি আমরা a মাইনাস বি হোল কিউব। সো আমরা x এর মান বসালাম 5 এবং 4, সো 5 মাইনাস 4 সমান 1, 1 এর কিউব সমান 1, এটাই আমাদের হলো অ্যান্সার। এখন আমরা করব 12 নম্বর। দেখো 12 নম্বর দেওয়া আছে a² প্লাস b² ইকুয়াল টু c² হলে প্রমাণ করো যে a⁶ প্লাস b⁶ প্লাস 3a² b² c² ইকুয়াল টু c⁶। এখানে আমাদের যে কাজটি করতে হবে, দেওয়া আছে এটা লিখে নিতে হবে, দেওয়া আছে আমরা লিখে নিলাম a² প্লাস b² ইকুয়াল টু c²। এখন প্রদত্ত রাশি লিখতে হবে, প্রদত্ত রাশি লিখবো না, তো এটা সমান এটা দেওয়া আছে, সো আমরা লিখবো হলো বাম পক্ষ। সো বাম পক্ষ দেওয়া আছে আমাদের a⁶ প্লাস b⁶ প্লাস 3a² b² c²। সো দেখো এখানে আমাদের a কিউব বানানো যায়, এটা b কিউব বানানো যায় কিভাবে, দেখো a² তার উপরে কিউব দিলে 3 2 6, সো a² তার উপরে কিউব, দেখো এখানে a আর এটা b, সো a² আছে তার উপরে কিউব দিলে কিন্তু a6 প্লাস b² তার উপরে কিউব অর্থাৎ b কিউব প্লাস 3a² b² c²। এখন এই দুটো আমাদের অনুসিদ্ধান্ত বসেছে, সূত্র পরে অনুসিদ্ধান্ত, কিন্তু আমাদের মান আছে a প্লাস বি।
সো এ প্লাস বির মান দেওয়া আছে, সেটার জন্য আমাদের এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লাগবে। এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত দেখো আমি আগের সমাধানগুলোতে করেছি প্রথমের দিকে। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, যখন এ প্লাস বির মান দেওয়া থাকবে এই অনুসিদ্ধান্তর মানটা লিখতে হবে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, অর্থাৎ এ প্লাস হোল কিউব, এ বললে আমাদের এ স্কোয়ার, বি বললে বি স্কোয়ার, এ প্লাস হোল কিউব মাইনাস 3ab অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ এইটুকুর মান সমান এইটুকু সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা দেওয়া আছে আমাদের সি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান সি স্কোয়ার, তার উপরে কি কিউব মাইনাস 3 স্কোয়ার বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এটাও যা এটাও তাই, কিন্তু প্লাস আর মাইনাস আলাদা, তখন কেটে দিতে হবে। সো 2 3 দুগুণ 6 সমান 6 সমান ডান পক্ষ। দেখো আবার আমি তোমাদের বোঝার স্বার্থে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস বি সমান সি দেওয়া আছে। ধরো সাপোজ প্রমাণ করতে হবে যে এ কিউব বি কিউব প্লাস 3 স্কোয়ার বি 3ab সি সমান সি কিউব। মনে করলাম আমরা এ স্কোয়ার তারপরে কিউব, অর্থাৎ এটা এ কিউব এটা বি কিউব, আর এটা এ স্কোয়ার বি স্কোয়ার এটা ধরেছি এ বি সি, আর এটা সি কিউব। অর্থাৎ যাই হোক আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে। সো এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 এটা বাম পক্ষের রাশিটার মান লিখে নিয়েছি, যেহেতু দুটার মান দেওয়া আছে অর্থাৎ অ্যান্সারটাই দেওয়া আছে, তখন আমাদের বাম পক্ষ লিখতে হবে। সো এ স্কোয়ার তারপরে কিউব, আমাদের এ কিউব প্লাস বি কিউব বানাতে হবে। সো এ কিউব প্লাস বি কিউব বানিয়েছি। সো এখানে স্কোয়ার, দেখো এর কাছে স্কোয়ার আছে, সো এ স্কোয়ার তারপরে কিউব দিয়ে মিলে যাবে। সো এখন এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত বসাতে হবে। যখন এ প্লাস বির মান দেওয়া থাকবে অনুসিদ্ধান্তটা হবে এইরকম, এ প্লাস কি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটার কিন্তু সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা আমাদের সূত্র, কিন্তু এটার সূত্রের মান কিন্তু বসানো যায় না, এগুলোর মান নাই। স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার এ বির মান নাই। সো আমাদের শুধু এ প্লাস বির মান দেওয়া আছে, সো এ প্লাস বির মানটাই বের করতে হবে। কিন্তু এ বির দেখো এখানে এ বির সিস্টেম আছে, সো এ বির সিস্টেমটা না দেওয়া থাকলেও চলবে, কারণ এখানে 3ab সিস্টেম আছে, এইটা কাটা যাবে। সো এটা রাখাই যাবে। এখন দেখো এটা কাটা গেছে, এটার মানটা C6 হয়ে গেছে। সো এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা করব হলো 13 নম্বর সমাধান, খুবই ইম্পর্টেন্ট। 13 14 খুবই ইম্পর্টেন্ট, এগুলা করে নেবা। দেখো করে দেই 13 নম্বর, x প্লাস 1/x। সূত্র না জানলে কিন্তু একদম তোমরা পারবা না। সো সূত্র বেশি করে তোমরা মুখস্থ করবা, যে সূত্র আছে টানা মুখস্থ করবা। দৈনিক একটা করেও যদি হয়, তোমরা 19টা সূত্র আমি দিয়েছি আমার একটা ভিডিওতে, সেই সূত্রগুলো 19 দিনে হলেও তুমি মুখস্থ করো। যদি 2 মাসে মুখস্থ করো তাও সমস্যা নেই। অনেকেই একদিনে মুখস্থ করা যায়, কিন্তু এটা মনে থাকে না, মাঝে মাঝে ভুলে যায়, সেই জন্য বারবার রিভিশন দিতে হবে। এখন দেখো 13 নম্বর দেওয়া আছে x প্লাস 1/x সমান 4 হলে সূত্র বীজগণিতের হলো সূত্র মেইন। x প্লাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 52। অর্থাৎ এখানেও মান দেওয়া আছে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ লিখতে হবে। সো আমরা সমাধানটা করে নেই। সমাধান, আর এখানে দুটা পদ আছে, তার মানে এ প্লাস বির মান দেওয়া আছে। দুটা পদ থাকলে এ প্লাস বি, অর্থাৎ এটা এ এটা বি, এ প্লাস বি সমান 4, আর এখানে এ কিউব বি কিউব এর মান চাচ্ছে, অর্থাৎ 1/xটাই হলো বি, এ কিউব প্লাস বি কিউব। এখানে 1 এর উপর কিউব নেই, কিন্তু মনে করতে হবে 1 এর উপরেও কিউব আছে। নিচে যদি এ 4 থাকে, x 4 থাকে, উপরে যদি 1 থাকে, তো মনে করতে হবে 1/x তারপরে 4, কারণ 1 এর উপর 4 দিলেও তা 5 দিলেও তাই। আবার x 1/x কিউব আছে, এখানে 1/x তারপরে কিউব ধরতে হবে, এরকম। তাহলে দেওয়া আছে, আমরা লিখে নেব দেওয়া আছে
এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4। সো আমাদের এইটা মান নিলে প্রদত্ত রাশি বাম পক্ষ, অর্থাৎ বাম পক্ষ আমরা লিখতে পারি, প্রদত্ত রাশির বাম পক্ষটা হলো এক্স কিউব প্লাস 1/x কিউব। সো আমরা এটা লিখতে পারি এক্স কিউব প্লাস 1/x তারপরে কিউব। সো এ কিউব প্লাস বি কিউব। সো এ কিউব প্লাস বি কিউব। সো এখানে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমি আগে লিখে দিয়েছি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা খুব ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত, সো তোমরা মুখস্থ করে নিবা। দেখো এখন আমাদের লিখতে হবে এটা এ এটা বি। সো এ প্লাস বি হোল কিউব, এটা হলো এক্স, 1/xটা হলো বি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এটা হলো এক্স, বিটা হলো 1/x ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 1/x। এখন এটা কাটা যাবে, একটা লব এটা হর কাটা। এটার মান দেওয়া আছে হলো 4, এক্স প্লাস 1/x সমান 4 দেওয়া আছে। এখন 4-এর মানটা কিউব মাইনাস 3, এটার মান দেওয়া আছে 4 গুণন দিলাম, 4-এর উপর কিউব মানে হলো আসছে আমাদের 64, অর্থাৎ 4 ক্যাপ দিবা তারপরে 3 দিবা, ক্যালকুলেটর দিলে আসলে 64 চলে আসবে। মাইনাস 12, এখন 64 মাইনাস 12 সমান হলো 52 সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যেহেতু প্রমাণ করতে বলেছে প্রমাণিত। দেখো আমি তোমাদের বোঝানোর সাথে আবার আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা দুটা পদ থাকলে মনে করতে হবে এ প্লাস বির মান দেওয়া আছে, আর এখানে একটা এটা ধরেছি এ, এটা ধরেছি বি। সো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয় করা দেওয়া আছে, শুধু দেখাতে বা প্রমাণ করতে বলেছে। সো আমরা দেওয়া আছে লিখলাম, বাম পক্ষ লিখলাম, আর মানটা দেওয়াই থাকলে অ্যান্সার বলাই দেওয়া থাকলে তখন কিন্তু বাম পক্ষ লিখতে হয়। সো বাম পক্ষ লিখলাম। সো এটা আমি এখানে বুঝিয়েছি যে এক্স 1/4 তার মানে 1/x তারপরে 4, আবার 1/x কিউব তার মানে 1/x তারপরে কিউব, আবার n/x স্কোয়ার তার মানে 1/x তারপরে স্কোয়ার। এখন এখানে এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত লিখতে হবে। যেহেতু মান নির্ণয় অনুসিদ্ধান্ত বেশি লাগে, সূত্রও লাগে। যখন সবগুলোর মান দেওয়া থাকে তখন সূত্র দিয়ে হয়, কিন্তু যেহেতু মান দেওয়া আছে একটা সূত্র, আরগুলো মান দেওয়া, এইগুলোর তো মান দেওয়া নাই, স্কোয়ার বি স্কোয়ার এ বির মান দেওয়া নাই, সো ওগুলো তো লেখাতে হবে না। সো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখতে হবে এ প্লাস বি হোল কিউব। আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সমান এ কিউব প্লাস বি কিউব। সো এটা সমান এটা। সো আমাদের এটার মান দেওয়া আছে 4-এর উপর লিখলাম, এটা 4, 3 4 12, 64 থেকে 12 বিয়োগ করলে 52, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা করব নাম্বার 14। দেখো 14 নম্বর দেওয়া আছে এ মাইনাস 1/a সমান 5 হলে, অর্থাৎ দুটা রাশি থাকলে, দুটা পদ থাকলে আমি বলেছি একটা এ আর একটা বি। সো এ মাইনাস বির মান, আগে ছিল এ প্লাস বি, এখন এ মাইনাস বির মান দেওয়া আছে এ কিউব মাইনাস 1/a কিউব। তার 1/a কিউব মানেই হলো এ কিউব, আমি বলেছি যে 1/a তারপরে কিউব হবে। সো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলেছে। সো এটার অনুসিদ্ধান্ত দিয়ে দিলেই হয়ে যাবে। সো দেওয়া আছে, সমাধান আমরা করি। সমাধান দেওয়া আছে এ মাইনাস 1/a ইকুয়াল টু 5, অর্থাৎ এ মাইনাস বি সমান 5। প্রদত্ত রাশির যেহেতু মান নির্ণয় করতে বলেছে, মানটা দেওয়া নেই, সো আমাদের প্রদত্ত রাশি লিখতে হবে, বাম পক্ষ লেখা যাবে না। প্রদত্ত রাশি সমান কি হবে, এ কিউব মাইনাস 1/a কিউব লিখতে হবে। এটা ডাইরেক্টই আমাদের, এটা যেমন লিখেছি এইটা সমান ডাইরেক্ট এই লাইন লেখা যেত, তবু আমি বোঝানোর সাথে এটা দিয়েছি। আবার আমি তোমাদের এটা এ কিউব মাইনাস কি লেখা যায় 1/a তারপরে কিউব লেখা যায়। এখন এটা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এ কিউব মাইনাস 1/a কিউব সমান হলো এ মাইনাস বি, অর্থাৎ 1/a হোল কিউব মাইনাস
প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a, অর্থাৎ এখানে মাইনাস এখানে মাইনাস, দেখাচ্ছি a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস 1/a, অর্থাৎ বলবা যে a মাইনাস b হোল কিউব, অর্থাৎ এটা a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা সূত্র, এই সূত্রটাই এটা এরকম হবে। দেখো a bর জায়গায় শুধু 1/a। এখন এইটার মানটা লক্ষ্য করো, এটার মান আমাদের দেওয়া আছে 5, এটার 5 তারপরে কিউব প্লাস 3, এটা a লব, এটা হর কাটা, এক রাশি সবসময় লবে থাকে, কাটা যায়। এখন a মাইনাস 1/a সমান কি দেওয়া আছে 5, আমরা জানি 5 এর উপর কিউব দিলে, অর্থাৎ ক্যালকুলেটরে আমাদের 5 ক্যাপ এদের 3 দিতে হবে, 5 প্রেস ক্যাপ তারপরে 3 পরে দেখো বের হয়ে আসবে 125 প্লাস 3 পাশে কত 15, দেখো 15 আর কত 115 125 সমান 140 140, এটাই আমাদের হলো এই আনসার, নির্ণয় মান। দেখো আবার তোমাদের আমি বোঝাচ্ছি যে a মাইনাস 1/a ইকুয়াল টু 5 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান নির্ণয় করো। দেখো দেওয়া আছে a মাইনাস 1/a সমান 5, সো আমাদের প্রদত্ত রাশিটা লিখলাম, লিখে কি এটা a কিউব মাইনাস b কিউবে ফেলাবো। সবসময় সূত্র ফালান বা অনুসিদ্ধান্ত ফালানোর চেষ্টা করতে হবে, 19টা সূত্রের মধ্যে ফালাতে হবে, যেহেতু কিউবের নিয়ে কথা, সো কিউবের সূত্রই আছে আর অনুসিদ্ধান্ত আছে দুইটা, a প্লাস b a কিউব প্লাস b কিউব a কিউব মাইনাস b কিউব, যেহেতু a কিউব মাইনাস b কিউবই দেওয়া আছে, সো ডাইরেক্ট আমরা এটাই লিখতে পারি, শুধু a এর জায়গায় a আছে, 1/a এর জায়গায় b, সো b এর জায়গায় 1/a, সো বলবো আমরা a মাইনাস b হোল কিউব, b বললে লিখবো 1/a প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তারপরে এটার মান 5 এর উপর কিউব, আর এটার মান 3, এটার মান 5 সমান 3 পাঁচা 15, 5 এর উপর কিউব দিলে কত 125 প্লাস 15, সো যোগ করলে কত হয় 115, সো এটাই সমাধান। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কেননা পরবর্তী সকল বইয়ের একদম ফুল একটা এই বইয়ের তোমাদের সমাধান দেব, সৃজনশীল করে দেব, সকল সৃজনশীল করে দেব, এবং তোমাদের পরীক্ষার আগে যেগুলো সৃজনশীল তৈরি করে নতুন সৃজনশীল যেহেতু কমন পড়বে না, আনকমনগুলো আসবে, কী ধরনেরগুলো আসতে পারে সেরকমগুলো করে দেবো। আর এগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এবং বেল বাটন অন করে রাখো। ধন্যবাদ সকলকে।